হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার সকালবেলা উঠেই যে উঠান ঝাড়ু দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করি। কালকের ভিডিও করা ছিল, এটা ছাড়বো, তার আপনাদের মাঝে শেয়ার করার কথা ভুলে গিয়েছিলাম একদমই। তো পুরো উঠানটাই দেখেন ক্লিন করে ফেললাম। উঠানটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আসলে অনেক ভালো লাগছিলো। ভাবছিলাম অনেক দিন ধরে যেহেতু গাছে পানি দেওয়া হচ্ছিল না, যেহেতু রমজান মাস, বিকালের দিকে সময় হয় না, তো আজকে সকালেই গাছগুলোতে পানি দিয়ে দিলাম। এই যে সব গাছগুলো এখানে পানি দিয়ে দেবো। জবা ফুলের গাছ ছিল, কামিনী ফুলের গাছ, শিউলি ফুলের গাছ, আর ছিল একটা সবেদা গাছ। দেখেন জবা ফুলে কলিও আসছে, মাশাল্লাহ। আমি কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল গাছ লাগাইছি, কলিগুলো যাতে মাথায় দেওয়া যায় এই কারণে। তো তারপরে আমি আসলাম, দেখলাম মানি প্ল্যান্ট গাছের পানিটাও শুকিয়ে গেছে, সেটাও ক্লিন করে নেবো। এখানে মালটা গাছে পানি দিয়ে নিচ্ছিলাম। এই যে মানি প্ল্যান্ট গাছটা এখন এখান থেকে আমি খুলে নিয়ে পানিটাও চেঞ্জ করে দিব, পাতাগুলোও পরিষ্কার করে দেবো। এটা যত ক্লিন রাখা যায় পাতাগুলো কিন্তু তত সতেজ থাকে। আমি এই পাতাগুলো কিন্তু খুলনা থেকে নিয়ে আসছিলাম, তারপরে এনে এই যে পানির ভিতরে দিয়ে রাখছিলাম, বোতল কেটে দিয়ে দিয়ে ঝুলিয়ে রাখছি। আর এই যে সরিষা দেখতেই পাচ্ছেন, এগুলো আমাদের ক্ষেতের সরিষা। দাদি এগুলোকে ওভাবে ছাড়িয়ে রোদে দিয়ে রাখছি। এখানে ওয়ালিদের জন্য একটু পায়েস বসিয়েছিলাম, যেহেতু ওয়ালিদ দুধ খেতে চায় না একদমই, তো ডাক্তার ওকে বলছে দুধের তৈরি খাবার খাওয়াইতে, তোর জন্য একটু পায়েস রান্না করতেছিলাম। তারপরে চলে আসলাম দুপুরের পরে আর কি এই ভাজাগুলো বানানোর জন্য। এখানে পাতাকপি ডাল বেটে রাখছিলাম, বড়া বানাবো, ফুলকপির বড়া বানাবো। তো কাঁচামরিচ ছিল, বেগুনি ছিল, তো আমি একে একে সব ভাজাগুলো তৈরি করে নিচ্ছিলাম। এখানে ফুলকপিটাও রেডি হয়ে গিয়েছিলো। তারপরে সব নাস্তায় যে প্লেটে দিয়ে দিলাম, দিয়ে এখন সবার নাস্তা করার মানে ইফতার করার সময় হয়েছে। এখন আমরা সবাই মিলে ইফতার করবো। তো আপনাদের ইফতারি কেমন হচ্ছে, রমজান মাস কেমন কাটছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।